সময়টা ঘনিয়ে আসে, বলে যে যেই সাবজেক্টে দক্ষ শিক্ষক, ছাত্ররা ওই ওস্তাদের কাছে ওই বিষয়ের কিতাব নিয়ে, বই নিয়ে ওস্তাদের কাছে গিয়ে বলে, ওস্তাদ বইয়ের মধ্যে তো হাজার হাজার প্রশ্ন, সব প্রশ্নগুলো তো আয়ত্তে আনা সম্ভব নয়, আপনি আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দাগায়া দেন, যেইগুলা আমরা যদি আয়ত্তে আনি তাহলে পরীক্ষার হলে অকৃতকার্য হব না। এইবার ওস্তাদ তার অভিজ্ঞতার আলোকে হাজারো প্রশ্নের মধ্য থেকে শতাধিক প্রশ্ন বা 100 প্রশ্ন দাগায়া দেয়। এইবার ছাত্রকে বলে দেয়, যাও এই 100 প্রশ্ন যদি যথাযথভাবে আয়ত্তে আনতে পারো, আশা করা যায় পরীক্ষার হলে তুমি গোল্ডেন এ প্লাস পেয়ে যাইবা। এইটাকে সাধারণ ভাষায় বলে সাজেশন। এটাকে সাধারণ ভাষায় কি বলে? সাজেশন বলে। আল্লাহ তাআলাও বান্দাকে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়ার সাথে সাথে সাজেশন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মূলত পরীক্ষার বিষয়াবলী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যাতে করে বান্দা পরীক্ষার জন্য আগের থেকেই প্রস্তুতি নিতে পারে। বলেন তো, শিক্ষক যিনি পরীক্ষা নেন, বলেন তো কোনো শিক্ষক চান নাকি যে তার ছাত্র তার বিষয়ে ফেল যাক? চান? বরং যদি পরীক্ষায় ওই সাবজেক্টে সে গোল্ডেন এ প্লাস পেয়ে যায়, বলে ওস্তাদ মিটিংয়ের মধ্যে অন্যান্য শিক্ষকদের সামনে গর্ব করে বলে, দেখছেন কত ভালো কইরা পড়াইছি, আমার সাবজেক্টে সবাই গোল্ডেন এ প্লাস পেয়ে গেছে। আল্লাহ তাআলাও পরীক্ষা নেন ঠিক, কিন্তু চান না তার কোনো বান্দা তার নেওয়া পরীক্ষায় ফেল যাক। সুবহানাল্লাহ। পরীক্ষা তিনি নেন, কিন্তু চান না বান্দা পরীক্ষায় ফেল যাক। এই জন্য আল্লাহ তাআলা আগে সাজেশন দিয়ে দিলেন, বান্দা কোন কোন বিষয়ের প্রস্তুতি তুমি নিবা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই আয়াতে আল্লাহ তাআলা 5টি বিষয়ের পরীক্ষার কথা বলেছেন। কয়টি বিষয়? 5টি বিষয়। তাহলে প্রথম বিষয় হলো, ইমানদার যারা তাদের পরীক্ষা হবে, এটা দুনিয়ায় যে পল্লা পরীক্ষা নিবে এটা সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। তাহলে যেই পরীক্ষা সুনিশ্চিত, সেই পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়াটাই উচিত। আল্লাহ তাআলা পরীক্ষার বিষয়গুলো জানায় দিয়ে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, 2টা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষাগুলো কোন কোন বিষয়ের হবে? আল্লাহ তাআলা এই আয়াতে 5টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা যদি চান কারো 5 বিষয়ের পরীক্ষা নিবেন, আল্লাহ নিতে পারেন। আল্লাহ তাআলা যদি চান কারো 4 বিষয়ের পরীক্ষা নিবেন, আল্লাহ নিতে পারেন। কিন্তু পরীক্ষা আল্লাহ নিবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। একটা বিষয়ের হোক আর 2টা বিষয়ের হোক আর 5টা বিষয়ের হোক, প্রত্যেকটা ইমানদারকে দুনিয়ায় এই বিষয়গুলোর পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। তবে জীবনের অভিজ্ঞতা হলো, বাস্তবতা হলো, অধিকাংশ মুমিনকে জীবনের কোনো না কোনো সময় এই 5 বিষয়েরই পরীক্ষার সম্মুখীন হওয়া লাগে। এজন্য আজকে যেহেতু পরীক্ষা সুনিশ্চিত, এই পরীক্ষার প্রস্তুতি বা উত্তীর্ণ হওয়ার জন্য কি করণীয় এটা আমরা আজকে জানব, স্মরণ রাখব। যখন এই পরীক্ষার সামনে পড়ে যাব, এই জানা বিষয়গুলোকে বাস্তবিক জীবনে প্রয়োগ করব ইনশাআল্লাহ।
সুস্থতা কত বড় নেয়ামত, এটা অসুস্থ না হইলে বোঝা যায় না। আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন বিশাইইম মিনাল খাউফ, ইমানদার ঈমান এনেছো, ভয়ের মাধ্যমে তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে। তার মানে একটা মানুষ যখন প্রকৃতপক্ষে ঈমান আনয়ন করবে, হাজারো বাধা বিপদ বালা মুসিবত তাকে গ্রাস করবে, স্বাভাবিক বিষয়। বাহিরের বিষয়গুলো বাদ দেন, অনেক ক্ষেত্রে কোনো মানুষ যদি নিজে পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে চায়, বাহিরের বাধার চাইতে অনেক সময় তার ঘরের থেকেই বড় বাধা আসে। অনেক সময় অনেক যুবক তরুণ জেনারেল শিক্ষিত ইউনিভার্সিটির স্টুডেন্ট আমাদের সাথে মেসেজিং করে কথা হয়, বলে হুজুর খুব মন চায় দ্বীনের উপরে চলবো, কিন্তু বাহিরের কথা, বাহিরের মানুষের কথার তোয়াক্কা করি না। কিন্তু আফসোসের বিষয়, দ্বীনের উপরে চলার ক্ষেত্রে সবচাইতে বড় বাধা হলো আমার নিজের পরিবার। কারণ একটা সময় তো আমরা দেখেছি জঙ্গি কারা, আপনার সন্তান জঙ্গি হচ্ছে কিনা এর আলামত শিখাইতে হলো বাংলাদেশের প্রসিদ্ধ একটি পত্রিকা, নাম হলো প্রথম আলো। কিছুদিন আগে একটা রিপোর্ট দেখলাম যে জঙ্গি কেমনে সাজাইতে হয়, এগুলো ওরা শিখাইতো। চিন্তা করেন যে একটা দেশ তার 12টা বাজানোর জন্য একটা দালাল মিডিয়াই যথেষ্ট। এদের শিকড় কত গভীরে, এটা যদি এখন নির্মূল না করা হয়, মূলোৎপাটন না করা হয়, এ ভাইরাস যদি থেকে যায়, এরা যুগে যুগে সময়ের সাথে সাথে আবার বিষধর সাপের মতো বারবার সবল মারবে, ঠিক কিনা বলেন? এজন্য এই সমস্ত দেশদ্রোহী অন্যান্য দেশের এজেন্ট দালাল যারা, এদের মূলোৎপাটন করার সময় এখন। যদি দেশকে বাঁচাতে হয়, ইসলামকে যদি বাঁচাতে হয়, তাহলে এদের বিরুদ্ধে পরিপূর্ণভাবে সোচ্চার হওয়া দরকার, ঠিক কিনা বলেন? এরা শিখাইতো জঙ্গি কেমনে হয়, কয় আপনার ছেলে যদি নামাজ কালাম পড়া ধরে, টাকনুর উপরে যদি প্যান্ট পরা শুরু করে, মসজিদের ইমামের সাথে যদি চলাফেরা করে, তার যদি কোনো গার্লফ্রেন্ড না থাকে, ফেসবুকে যদি সময় না দিয়ে কোরআন বেশি বেশি পড়ে, যদি মানুষের সাথে দেখা হলে আগে হাই হ্যালো বলতো, যদি এখন সালাম দেয়, কথায় কথায় যদি বলে ইনশাআল্লাহ, ইন্নালিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, তাহলে ধরে নিবেন আপনার ছেলে জঙ্গিবাদের পথে পা বাড়াচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। অথচ দেখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ, সালাম বিনিময়, টাকনোর উপরে প্যান্ট পরা, এটা মুসলমানদের একটা কালচার, কোরআন হাদিসের নির্দেশনা। অথচ এইগুলা মানলে জঙ্গি বলে প্রচার করা হতো। ঢাকা ইউনিভার্সিটির মাথা মোটা, মাথার মধ্যে গোবর ভরা, এই ধরনের কিছু শিক্ষক ছিল, এরাও মিডিয়ার সামনে এসে বলতো যে শুদ্ধভাবে সালাম দেওয়া নাকি জঙ্গিবাদের আলামত। নাউজুবিল্লাহ। সালাম কেমনে দিবে? সালাম আলাইকুম, এরকম সালাম দিলে হলো সে বুঝবেন যে না ঠিক আছে। কেউ যদি শুদ্ধভাবে সালাম দেয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওই গবেট, গাধা, মূর্খ, গর্দভ, অশিক্ষিত কি বলছে? বলে শুদ্ধভাবে সালাম দিলে এটাও নাকি জঙ্গিবাদের আলামত। নাউজুবিল্লাহ বলেন। আসলে এদের যে কি করা দরকার ছিল তা তো আমরা করতে পারি না। আমরা না করতে পারলেও কি, মরার পরে ফিরিস্তা এদের জন্য রেডি আছে। দেখেন এইগুলো যখন ব্যাপক হারে প্রচার হইতো, পত্রিকা ফলাও করে, টেলিভিশন ফলাও করে প্রচার করত, যেই সমস্ত সন্তানদের মা বাবা ইমানি দিক দিয়ে দুর্বল, ছেলে তো দ্বীনে প্রবেশ করলে ওটা তো তার প্রাথমিক একটা বিষয়। একটা ছেলে যখন দ্বীনের পথে আসবে, শুদ্ধভাবে সালাম দেওয়া, ইসলামী পরিভাষাগুলো ব্যবহার করা, এটা প্রাইমারি একটা বিষয়। তা এইটা যখন সে শুরু করবে, তার পরিবার থেকে বাধা চলে আসবে। আরে আমার ছেলে শুদ্ধভাবে সালাম দেয়, আমার ছেলে এখন তার খালাতো বোন, চাচাতো বোন এগুলোর দিকে তাকায় না, তার মানে তো সর্বনাশ, জঙ্গি হয়ে যাইতেছে। এই জন্য অনেক যুবক এমনভাবে মেসেজ করতে বলতো, হুজুর
বলে দ্বীনের উপরে চলতে চাই, বাহিরের কোনো মানুষের তোয়াক্কা করি না, কিন্তু সবচাইতে বড় বাধা হলো আমার নিজের ঘর। এই জায়গায় আমার জন্য বড় ভয়। বলে আমি নামাজ পড়বো, আমাকে বলে তোরে জঙ্গি বলবে, তোর কারণে আমাদেরও ডিস্টার্ব হবে, আমাদেরও মানুষ জ্বালাতন করবে। আবার একটু দাড়ি লম্বা করতে চাই, বলে দাড়ি রাখা যাবে না। কেন? বলে জঙ্গি বলবে, তোর কারণে আত্মীয় স্বজন মানুষের কাছে লজ্জিত হব। আবার আমারে হুমকি দেয়, তুই দাড়ি রাখ, তাতে কি রাত্রে যখন ঘুমায় থাকবি দাড়িটারে কাইটা দিব। তাহলে দেখেন, একটা মানুষ যদি দ্বীনের উপরে চলতে চায়, তার জন্য ভয়ঙ্কর জায়গা অনেক সময় নিজের ঘরটাও হয়ে যেতে পারে। যেখানে পরিপূর্ণ দ্বীন মেনে চললে ঘরের মানুষ শত্রু হয়ে যেতে পারে, আর ওইখানে যদি একজন ইমানদার পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে চায়, বাহিরের হাজারো বাধা, কথা, বিপদ আপদ, বালা মুসিবত আসতে পারে কি পারে না? এ বিষয়ের প্রস্তুতি আমাদের থাকতে হবে যে ঈমানের উপরে চললে আমাদের বাধা বিপত্তি আসবে, বিভিন্ন দিক দিয়ে ভয় ভীতি আসবে। তবে যদি নিজের অবস্থানের উপরে অটল অবিচল থাকা যায়, ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয় ঈমানদারদেরই হবে। ঠিক কিনা বলেন? এর অনেক উপমা আমরা সম্প্রতি সময় দেখতেছি। নিয়ারেস্ট সময়, একেবারে নিকটবর্তী সময় কি দেখলাম? আমাদের দেশের তরুণ যুবক যারা, আমরা মনে করতাম যে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ফ্রি ফায়ার এগুলো আমাদের তরুণ সমাজ, যুব সমাজকে মনে হয় শেষই করে দিয়েছে। কিন্তু অনেক সময় হয় ধ্বংসস্তূপের নিচ থেকেও অনেক সময় ফুলের গাছ উঠে, ফুল ফুটে। আমরা মনে করতেছিলাম আমাদের তরুণ যুবকেরা শেষ, কিন্তু আমরা কি দেখলাম? যে এরা হকের পক্ষে, জালেমের বিপক্ষে। এরা শুধু রাত জেগে মোবাইল টিপে এমনটা নয়, বরং প্রয়োজনে যদি দেশের জন্য, ইসলামের জন্য জালেমের বুলেটের সামনে দাঁড়াতে হয়, এই তরুণ যুবকেরা এগুলোর তোয়াক্কা করে না। ঠিক কিনা বলে? এই যে ভয়কে তারা জয় করতে পেরেছে, যার কারণে কি হয়েছে? অস্ত্রবিহীন এই মানুষগুলোর হাতে অস্ত্র নাই, বোমা নাই, কেউ নাই সাথে, কিন্তু নিজেদের অবস্থার উপরে অটল অবিচল থাকার কারণে একটা সময় জয়ের মালা তারা পরিধান করেছে। ঠিক কিনা বলেন? এখন বলেন তো, মানুষ যদি জাগতিক সফলতা অর্জনের জন্য দৃঢ়তার উপরে থাকতে পারে, ভয়কে জয় করে দাঁড়িয়ে থাকতে পারে, আল্লাহ তাআলা জাগতিক সফলতাও তাদের দেন। আর কোনো ব্যক্তি যদি ঈমানের জন্য, দ্বীনের জন্য অটল অবিচল থাকে, বলেন তো আল্লাহ তাদের বিজয় দিবেন কি দিবেন না? এজন্য ভয় ভীতি আসলে তোয়াক্কা করা যাবে না। আফগানিস্তানের মুজাহিদেরা করে নাই। আমেরিকা এবং তার সম্মিলিত জোট ন্যাটো শক্তি প্রায় 2 যুগ ধরে আক্রমণ চালিয়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছে। ওই মানুষগুলো তাদের ভয়ে মাথা নোয়ায় নাই। একটা সময় আল্লাহ তাআলা তাদেরকে এমন বিজয় দান করেছে, আমেরিকা এবং তার জোট শক্তি রাতের আধারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সিরিয়ার উপরে জুলুম অত্যাচার, আল্লাহর বান্দারা নিজেদের অবস্থানের উপরে অটল। তারা রাশিয়ান বোমাকে ভয় করে নাই, জুলুম অত্যাচারের তোয়াক্কা করে নাই, অবস্থার উপরে অটল অবিচল। একটা সময় কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে দামেস্ক, সিরিয়াকে বিজয় করলেন, আর জালেম আসাদ আল বাশার ও তার সাঙ্গপাঙ্গ নিয়ে পালিয়ে যেতে বাধ্য হলো। তাহলে বোঝা যায়, যুগে যুগে যারা এই দ্বীনের উপরে থেকেছে, ঈমানের উপরে অটল অবিচল ছিল, তাদেরকে বিভিন্ন ধরনের ভয় ভীতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে। কিন্তু যেই মানুষগুলো অবস্থার উপরে অটল, একটা সময় আল্লাহ তাদেরকেই বিজয় দান করেছে। এজন্য ভয় ভীতি এই জামানায়ও আসতে পারে, এই জামানায়ও ঈমানের উপরে চলার কারণে বাধা আসতে পারে। কিন্তু আল্লাহ তাআলা দেখতে চান
যে বান্দা এই ভয় ভীতির কারণে তার ঈমানকে ত্যাগ করে কিনা, ভয় ভীতির কারণে আমি আল্লাহকে ভুলে যাই কিনা। আল্লাহ তাআলা মূলত এটা দেখতে চান। এজন্য যখন কোনো ভয় ভীতি আসে, ঈমানের উপরে থাকার কারণে, দ্বীনের উপরে চলার কারণে বুঝতে হবে আমার পরীক্ষা চলতেছে। আমি যদি এখন অটল অবিচল থাকতে পারি, অচিরেই এই সফলতার মালা আমার আপনার গলায় আল্লাহ তাআলা পরিধান করাইয়া দিবেন। এ ঘটনা বলতে গেলে অনেক ঘটনা বলা যাবে। সাহাবায়ে কেরাম জীবনের সর্বস্ব ত্যাগ করেছেন ঈমানের জন্য। সাহাবায়ে কেরাম হাজারো প্ররোচনা, লোভ, ভয় ভীতি দেওয়ার পরেও ঈমানের উপরে অটল অবিচল থেকেছেন। এর কারণে একটা সময় কি হয়েছে যে চূড়ান্ত বিজয় আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। যেমন এক সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রোমদের সাথে মুসলমানদের যুদ্ধ। রোম সম্রাটের নির্দেশ হলো যুদ্ধের ফলাফল যা হয় হোক, মুসলমানদের কিছু সৈনিক আটক করবা, আমার কাছে আনবা, আমি একটু ওদের ঈমানের পরীক্ষা করব। টিস্যু আছে, লাগবে না, ঈমানের পরীক্ষা করব। একদল সৈন্য রোম সম্রাটের সৈন্যদের হাতে আটক হয়ে গেল। তাদেরকে বাদশার সামনে হাজির করা হলো। রাজ দরবারে বাদশাহ উপস্থিত, সকলে উপস্থিত। বাদশাহ এবার তাদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের এই কাফেলার আমির কে, নেতা কে? যুবক দাঁড়িয়ে গেছে, বলে আমি হলাম এই কাফেলার আমির। নাম কি তোমার? বলে আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ তুমি আমার কাছে আসো, আমার পাশে এসে বসো। সকলে অবাক। আমরা তো চিন্তা করতেছি বাদশাহ এখনই নির্দেশ দিবেন, যাও এদের সবাইকে শুলিতে চড়াও। কিন্তু বাদশাহ তার শত্রুকে তার পাশে নিয়ে বসাচ্ছেন, কারণটা কি? বাদশাহ তো আহলে কিতাব। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পাশে বসালেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ আমি শত্রুর সাথে এমন আচরণ কখনো করি না, কিন্তু তুমি তরুণ যুবক, তোমাকে দেখবার পর তোমার প্রতি আমার একটা মায়া, মোহাব্বত, ভালোবাসা পয়দা হয়ে গেছে। আমি চাই তোমার সাথে আমার এই সম্পর্ক, ভালোবাসাটা দীর্ঘায়িত হোক। কিন্তু তোমার আর আমার মাঝে তো বাধা, কারণ তুমি মুসলমান, আমি খ্রিস্টান। ও আব্দুল্লাহ, তুমি যদি আমার কয়েকটা প্রস্তাব মেনে নাও, তুমিও বেঁচে থাকবে, আবার জাগতিক স্বাচ্ছন্দ্য সুখও লাভ করতে পারবা। বলে, আব্দুল্লাহ, এক নাম্বার তোমাকে ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। 2 নাম্বার, এই কারণে আমি তোমাকে মুক্ত করে দিব। শুধু তাই না, তোমার সাথী যারা আছে তাদেরকেও মুক্ত করে দেওয়া হবে। সাথে সাথে শুনে নাও, তুমি চিন্তা করতেছ তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করো, তাহলে আর তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে ফিরে যেতে পারবা না। টেনশনের কোনো কারণ নাই। আমার ঘরে একজন সুন্দরী ষোড়শী যুবতী কন্যা আছে, আমি তার সাথে তোমার বিবাহ দিয়ে দিব। বিবাহের দিন আমার গোটা সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আমার মৃত্যুর পর ওসিয়ত থাকবে, আমার মৃত্যুর পর বাকি অর্ধেকের মালিকও তুমি হয়ে যাইবা। আব্দুল্লাহ, তুমি যদি আমার শর্ত মেনে নাও, বেঁচেও থাকবা, এগুলো পেয়ে যাবা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দুনিয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে, বিনিময়ে চাওয়া হচ্ছে তার ঈমান। আর সাহাবায়ে কেরামের কাছে সমগ্র দুনিয়ার সমস্ত কিছুর চাইতে ঈমানটা বেশি মহব্বতের এবং প্রিয় ছিল। এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করা দরকার, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান। আল্লাহ, আপনি আমাদের কাছে, আমাদের নিকটে ঈমানকে প্রিয় বানায় দেন। আমাদের কাছে যেন আমাদের ঈমানটা সবচেয়ে প্রিয় হয়। ঈমানের জন্য যেন আমি সব কিছু ত্যাগ করতে পারি। ঈমানের প্রতি এমন মোহাব্বত আমার অন্তরে আপনি দিয়া দেন। এই দোয়া আল্লাহ তাআলার কাছে করা দরকার। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে সবচাইতে প্রিয় বস্তু ঈমান।
আর সবচাইতে প্রিয় বস্তু তার কাছে চাওয়া হচ্ছে কুফুরি গ্রহণ করার মাধ্যমে, সবচাইতে নিকৃষ্ট বস্তুর মাধ্যমে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাগে ক্ষোভে শরীরের লোমকূপ দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। বসা ছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন। বাদশার দিকে ফিরে ইমানি আওয়াজে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, এই রমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ইমান কিনতে চাস? তুই শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য। তুই যদি আমাকে তাম দুনিয়ার বাদশাহ বানায় দেস, আমি আমার ইমান তোর কাছে বিক্রয় করব না। আসলে রোম সম্রাট এমন একটা অবস্থার মুখোমুখি হবে এটা সে কল্পনাও করে নাই। সে থান্ডার্ড হয়ে গেছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, চুপ হয়ে গেছে, ভাষা হারিয়ে ফেলেছে। অনেক সময় হয় না, মানুষের সামনে এমন কিছু ঘটে গেছে যেটা সে কল্পনাও করে নাই। এই ধরনের ঘটনা অনেক সময় ঘটলে ওই সময় কিছু মুহূর্ত এমন হয় যে সে কথা বলবে কি, সে কেমন যেন ভাষাই হারিয়ে ফেলে। রোম সম্রাট ভাষা হারায় ফেলছে, যে আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস কেউ করে না, সেই আমাকে কেমন হুমকি দিল, আবার কইল রোমের কুকুর। বাদশাহ কি জবাব দিবে, ভাষা হারায় ফেলছে। গোটা দরবার পিনপতন নীরব। বাদশার আগে ক্ষোভে অন্দরমহলে চলে গেছে। কিছুক্ষণ পরে আদেশ পাঠিয়েছে, কত বড় সাহস, আমার মুখের উপরে এমন কথা বলে, যাও ওর ইমানের পাওয়ার দেখে ছাড়বো, জেলখানার মধ্যে আটকায় দাও। খাবারও দিবা না, পানিও দিবা না, জেলখানার মধ্যে আটকায় দেওয়া হলো। খাবারও দেওয়া হয় না, পানিও দেওয়া হয় না। ডাক্তারকে নির্দেশ দিয়েছে, ডাক্তার খোঁজ খবর রাখবা, যখন দেখবা অবস্থা করুন, খানা পিনা না দিলে মারা যাওয়ার মতো অবস্থা, তখন আমারে জানাবা। 1 সপ্তাহ হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা, খাবারও দেওয়া হয় নাই, পানিও দেওয়া হয় নাই। 1 সপ্তাহ পর আব্দুল্লাহ ইবনে হুযাফা প্রচন্ড ক্লান্ত, শুয়ে আছে, বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে। এই অবস্থা দেখে ডাক্তার ভিতরে ঢুকলেন। ভেতরে ঢুকে দেখে অবস্থা বড় করুন, খানা পানি না দিলে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। বাদশার কাছে খবর দেওয়া হলো। বাদশাহ এবার বললেন, যাও খাবার দাও। খাবার দিবা শূকরের গোস্ত, আর পানি দিবা মদ মেশানো পানি। আবার তাকে জানায় দিবা খাবারটা শূকরের গোস্ত, পানি মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে বাদশাহ খাবার নিয়ে গেল। প্রচন্ড দুর্বল আব্দুল্লাহ, কথা বলার মতো শক্তি নাই। কারণ 1-2 বেলা আমরা যদি না খাই, পরের বেলায় আর নড়াচড়া নাই। 1 সপ্তাহ খাবারও নাই, পানিও নাই। কতটা তৃষ্ণার্ত, কতটা ক্ষুধার্ত এর দ্বারা এটাই বোঝা যায়। কথা বলতেছে, আওয়াজ জবান দিয়ে বের হয় না। বাদশাহ বলে, আব্দুল্লাহ তোমার অবস্থা কিন্তু ভালো না। তুমি যদি এখন খানা পানি না গ্রহণ করো, যে কোনো মুহূর্তে বড় বিপদ হয়ে যেতে পারে। আব্দুল্লাহ খানা দানা তৈয়ার। অনেক সময় দেখবেন ক্ষুধার্ত পেট, খাবার দেখার পরে ক্ষুধার তীব্রতা আরো বাইরে যায়। রোজার মাসে সারাদিন রোজা রাখছে, কোনো অসুবিধা নেই। 10 মিনিট আগে যখন ইফতারের সামনে বসা হয়, মনে হয় এই 10 মিনিট কেমন জানি 1 ঘন্টার সমান। খালি ঘড়ির দিক তাকায়, কিরে আজান হয় না কেন? মনে হয় কেমন যেন 1000 সেকেন্ডে 1 মিনিট হইতেছে। তার মানে সারাটা দিন সামনে খাবার ছিল না, চাহিদাও ছিল না। কিন্তু যখন ক্ষুধার্ত পেট খাবারের সামনে, এবার খাবারের প্রতি আকর্ষণ বাড়ে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ক্ষুধার্ত, সামনে খাবার, খাবার পানির চাহিদাও তার মধ্যে আছে। ইতিমধ্যে ডাক্তার বলে, আব্দুল্লাহ খানা পানি না খাইলে বিপদ, কিন্তু শুইনা নাও, খাবার হলো শূকরের গোস্ত আর মদ মেশানো পানি। খাবার গ্রহণ করবে এই মুহূর্তে শুনছে এইটা। কারণ বাদশাহ আহলে কিতাব, সে জানে যে হারাম খাবারেও একটা প্রভাব আছে। হারাম খাবারের দ্বারা ইমানি দুর্বলতা আসে, ইবাদতের মজা চলে যায়, চেহারার নূর নষ্ট হয়ে যায়। চাইছে যে খাবার খাওয়ানোর মাধ্যমে ইমানি দুর্বলতা আনা যায় কিনা। খাবার না দিয়ে দৈহিক দুর্বল বানায় ফেলছে,
হারাম খাওয়ায়া ইমানই দুর্বল বানাবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার ইমান তো আমাদের মতো না। ইমানের একটা পাওয়ার আছে, শক্তি আছে। যখন কর্ণকুহরে আওয়াজ গেছে খাবার শুকরের গোস্ত আর মদ মেশানো পানি, দৈহিক শক্তি নাই কিন্তু ইমানি শক্তি তো আছে। ইমানি বলে বলিয়ান হয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা ধমক দিয়ে বলতেছে, এগুলো সামনে থেকে সরায় ফেল, নাইলে লাথি মেরে ফালায়া দিমু। আমার জীবন চলে যায় যাক, তবুও আমি হারাম খাবার আমার ঠোঁটের সাথে স্পর্শ করব না। ডাক্তার এক ধমকে চলে গেছে বাদশার কাছে, গিয়া বলে অবস্থা তো এই, এখনো তার তেজ কমে নাই। বাদশাহ বলে কমাইতেছি, কেমনে কমানো যায়? বাদশাহ এবার নির্দেশ দিলেন, বড় এক পাত্রের মধ্যে তেল গরম করো। খাজার ডেক দেখেন নাই, কিছু ডেক আছে ওর মধ্যে মই দিয়া নাই মাখে ছড়ি উঠানো লাগে, এরকম ডেক আছে, বড় বড় ডেক। বলে বড় পাতিলের মধ্যে তেল গরম করো। বাদশার নির্দেশে তেল গরম করা হলো, ফুটন্ত তেল, টকবক করতেছে তেল। আদেশ করলেন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হাজির করো। এতটা দুর্বল আব্দুল্লাহ, একা পথ চলতে পারে না, দুজনের কাঁধে ভর করে বাদশার সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফা হাজির। ফুটন্ত তেল দেখায় বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, আমার কথা মেনে নাও। যদি মানো তাহলে যেই প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে সব পূরণ করা হবে। আর যদি আমার কথা মেনে না নাও আব্দুল্লাহ, তাহলে তোমাকে ওই ফুটন্ত তেলের মাঝে ফেলে দেওয়া হবে। ইমানের একটা অবস্থা আছে, একটা স্টেজ আছে, স্টেপ আছে। যখন পরীক্ষা কঠিন হয় কঠিন হয় কঠিন হয়, হইতে হইতে ওই স্টেপ বা স্টেজ যখন সে অতিক্রম করতে পারে, এরপরে পরীক্ষা যত কঠোর হয় ইমানি শক্তি তত বাড়তে থাকে। তখন ও আর মরার তোয়াক্কা করে না, তখন ওর জন্য কেমন মৃত্যুই কামনা হয়, যে শাহাদাতের মৃত্যু দরকার। আব্দুল্লাহ ইবনে হুযাফা ক্ষীণ কণ্ঠে বলে, বাদশাহ আমি জীবন দিতে তৈয়ার, তবু ইমান ছাড়ব না। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই জবাব শুনে বাদশাহ আদেশ দাও, যাও জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো। একজন যুবক, টকবগে যুবক কয়েদি ধরে আনা হলো। বাদশাহ নির্দেশ দিছে, যাও ওরে তেলের মধ্যে ফালায়া দাও। বাদশাহর আদেশে যখন ওই যুবকটাকে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হয়, সাথে সাথে কিমা ভাজার মতো হয়ে গেছে। শরীরের হাড্ডিগুলো মাংস থেকে আলাদা হয়ে গেছে। মুহূর্তের মধ্যে শাহাদাতের অমীয় সুধা পান করছে যুবক। এবার দেখেন, গত বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক ছাত্রর সাক্ষাৎকার দেখলাম, বলছে আমার পাশে একজনের বুলেট লাগছে, রক্ত বের হচ্ছে, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। বলে আপনার কি তখন ভয় লাগে নাই? বলে না, বরং ওকে দেখার পর আমার যত ভয় ছিল মুহূর্তের মধ্যে দূর হয়ে গেছে। ওর ওই দৃশ্য দেখে আমি আরো জীবন দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে গেছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই দৃশ্য দেখছে। বাদশাহ বলে, এই পরিণতি তোমারও হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ জীবন দিতে প্রস্তুত, তবু ঈমান দিব না। বাদশাহ এবার বলে, যাও ওরেও তেলের মধ্যে নিয়ে ফালায় দাও। দুইজন ধরে ধরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে যায়। এতক্ষণ আব্দুল্লাহ ইবনে হুযাফা স্বাভাবিক, কিন্তু এখন কান্না শুরু করছে, চোখ দিয়া পানি পড়ে। ওই দুইটা মনে করছে আব্দুল্লাহ ইবনে হুযাফা হয়তো মরার ভয়ে কান্না করে। বাদশাহর কাছে বলে, বাদশাহ কান্না করতেছে, মনে হয় মরার ভয় হচ্ছে, জীবনের জন্য হয়তো মায়া লাগতেছে, এই জন্য মনে হয় কান্না করতেছে। বাদশাহ বলে, আব্দুল্লাহ কান্না করো কেন? মরার ভয় হয়? পরিবার পরিজনের কথা তোমার মনে পড়ে নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না, ইমানদার কখনো মৃত্যুর ভয়ে কান্না করে না। আর এই মৃত্যু যদি নিশ্চিত শাহাদাতের মৃত্যু হয়, এর চাইতে সৌভাগ্যের আর কি বা হতে পারে? কান্না করো কেন তাইলে?
বলে কান্না করি কারণ হলো আমার আল্লাহ আমাকে একটা জীবন দিছে। কয়টা জীবন? এক জীবন আমি একবার আল্লাহর জন্য কোরবান করতে পারবো। বলে আমার তো মন চায় আমার আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিত, ওই শত শত জীবন আমি শত শতবার আল্লাহর জন্য কোরবান করতে পারতাম। শাহাদাতের মৃত্যু যাদের নসিব হয় শহীদ, এদের আত্মা জান্নাতের সবুজ পাখির মধ্যে আল্লাহ ঢুকায় দেয়, ওরা উঠতে থাকে জান্নাতে, নাজ নেয়ামত ভোগ করে। হাদিসের মধ্যে আসছে, লম্বা হাদিসের মূল কথাটা কইতেছি। আল্লাহ জিজ্ঞাসা করে কি চাও, কি মন চায়? আল্লাহ কিছুই মন চায় না, সব নেয়ামত তো আছে, একটা জিনিস মন চায়। কি মন চায়? বলে আল্লাহ আবার যদি আপনি আমাদের দুনিয়ায় পাঠাইতেন, কাফের জালেমের বিরুদ্ধে জিহাদ করতাম, শহীদ হতাম, আবার পাঠাইতেন, জিহাদ করতাম, শহীদ হতাম, শুধু এটাই মন চায় আর অন্য কিছু মন চায় না। তাহলে শাহাদাতের মৃত্যু যাদের নসিব হয়, মরার পরেও আবার দুনিয়ায় আইসা মরতে মন চায়। তাইলে এই মৃত্যুর মধ্যে মজা কত, যে জান্নাতের নেয়ামত ভোগ করার পরেও বলে আল্লাহ মন চায় দুনিয়ায় আবার পাঠাইতেন, আবার যাইতাম, জিহাদ করতাম, শহীদ হতাম, এটাই মন চায়, আর কিছু মন চায় না। সুবহান। হয়তোবা হতে পারে সে সুযোগ অচিরেই হয়তো এই প্রজন্মের সামনে চলে আসতে পারে। বৈশ্বিক যে অবস্থা পরিলক্ষিত হচ্ছে, তাতে আমার মনে হয় একটা ক্ষেত্র তৈরি হচ্ছে, যেখানে সেই ঐতিহাসিক যুদ্ধের কথা নবীজি ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, মুশরিকদের সাথে ইমানদারদের যুদ্ধ, যেই যুদ্ধে এত পরিমাণ মুসলমান শহীদ হবে যে মুসলমানদের রক্তে মুসলমানদের টাকনু পর্যন্ত ভিজে যাবে। শুধু তাই না, বিপুল সংখ্যক মুসলমান শাহাদাত বরণ করবে। ওই যুদ্ধে মুসলমানেরা ৩ ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করবে। মনে রাখতে হবে, ওই যুদ্ধ ময়দান থেকে যারা পালাবে তাদের তাওবা আর কবুল হবে না, ওরা বেঈমান। আর এক গ্রুপ শাহাদাত বরণ করবে, আর এক গ্রুপ বিজয় অর্জন করবে। মনে রাখতে হবে, ইমানদার যখন প্রকৃত জেহাদের ময়দানে যায়, সে মরে গেলে হেরে যায় না, বরং মরণটাও তার চূড়ান্ত বিজয়ের অন্তর্ভুক্ত। ঠিক কিনা বলেন? এজন্য মানসিকভাবে এই প্রস্তুতি প্রত্যেকটা মুসলমানের থাকা দরকার। কারণ পৃথিবীর ইতিহাসে অনেক কিছু আমাদের অসম্ভব মনে হয়েছে, কিন্তু সময়ের পরিবর্তনে ওই অসম্ভবকেও বাস্তবতায় আমরা সামনে দেখতে পেয়েছি। এমন ঘটনা একটা দুইটা নয়, অহরহ অনেক ঘটনা আমার আপনার সামনে আছে। এজন্য আমরা হয়তো চিন্তা করতেছি ওটা কখন হবে, হবে কি হবে না সেটা পরে, না হইলে না হোক, কিন্তু আমাদের নিজেদের ওইটার জন্য পূর্ণ প্রস্তুত থাকার দরকার আছে না নাই? ইমানের দাম যারা বুঝে এরা পিছু হটবে না, মুনাফিকদের কাতারে তারা শামিল হবে না, তারা জীবন দিয়ে দিবে। কারণ জানে ইমানদার যদি আল্লাহর জন্য যুদ্ধ করে, ওই যুদ্ধে যদি জয়ী নাও হয়, আল্লাহর জন্য যদি জীবন দিতে চায়, জীবন দিয়ে দেয়, নিঃসন্দেহে সে জয়ী হয়ে যায়। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, ইমানদার মরলে হেরে যায় না, বেঈমান মরলে হেরে যায়। অনেক সময় ইমানদারের মৃত্যুর মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। ঠিক কিনা বলেন? বলতে গেলে লম্বা কথা অন্যদিকে চলে যাবে। কোরআনুল কারীমের সূরা বুরুজের তাফসীরে একটা ঘটনা আছে, আসহাবে উখদুদের ঘটনা, আব্দুল্লাহ বিন তামেরের ঘটনা। লম্বা কথা, যখন আব্দুল্লাহ ইবনে তামেরকে বাদশাহ বারবার পলিসি দিয়ে প্রয়োগ করেও হত্যা করতে পারে না, পাঠাইছে পাহাড় থেকে ফালায়া দেয়। যারা ফালাইছে নিয়ে গেছে ফালাইতে, ওরা শেষ। আব্দুল্লাহ ইবনে তামের সুস্থ অবস্থায় চলে আসছে। বাদশাহ তো নিজের খোদা দাবি করছে, আর আব্দুল্লাহ বিন তামের তাওহীদের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে। বাদশাহ বলে, ওরা কোথায় যাদেরকে তোর সাথে মারতে পাঠাইলাম? বলে, ওরা শেষ। তোরে বাঁচাইছে কে? সবার সামনে বলে, আল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামের যখন বলে আল্লাহ, ওই কথাটা তীরের মতো
বাদশাহ ইউসুফ জুরনাওয়াজের কলিজায় গিয়া লাগে। আর এক দলরে দিয়া পাঠাইছে, যা সমুদ্রের মধ্যে নিয়ে ফালায় দিবি যেন না আসতে পারে, অথবা সমুদ্রের হিংস্র মাছ তাকে খেয়ে ফেলে। পাঠাইছে, ঘটনাক্রমে যারা নিয়ে গেছে তারা সমুদ্রে পড়ে শেষ। আল্লাহ আব্দুল্লাহ বিন তামেরকে হেফাজত করছে। সুস্থ অবস্থায় বাদশার দরবারে হাজির। বলে, তুই বাঁচলি কেমনে? যাদের পাঠাইলাম এরা কোথায়? বলে, যারা আমারে মারতে গেছে তারা শেষ, তুমি বাঁচলা কেমনে? বলে, বাঁচাইছে আমার আল্লাহ। বাদশার মারার খুব খায়েশ। আব্দুল্লাহ বিন তামের বলে, শোনো, তুমি তোমার পদ্ধতি প্রয়োগ করে আমাকে হত্যা করতে পারবা না। তোমার যদি আমাকে হত্যা করতে মন চায়, আমাকে হত্যা করার পদ্ধতি আমি তোমারে শিখাইয়া দেই। কিভাবে হত্যা করা যাবে বল? কারণ মানুষ যখন চূড়ান্ত অহংকারী আর সীমালঙ্ঘনকারী হয়ে যায়, সে তার কৃত কর্মের ফলাফল কি হতে পারে এটার বিষয়ে চিন্তা করে না। সে চিন্তা করে, আমি যেটা সিদ্ধান্ত দিচ্ছি এটাই রাইট। কিন্তু আমরা অতীতে দেখে এসেছি, পৃথিবীর শুরু থেকে নিয়ে যারাই ক্ষমতা পেয়ে সীমালঙ্ঘন করে অহংকার প্রদর্শন করেছে, ইসলামের বিরুদ্ধে গিয়েছে, এই মানুষগুলার সিদ্ধান্ত তার চূড়ান্ত পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওর চিন্তা তো আব্দুল্লাহ বিন তামের রে মারতে হবে। মারলে কি হবে এটা চিন্তা না, টার্গেট কি? মারতে হবে। কেমনে মারবো? বলে, নির্দিষ্ট দিন তুমি তোমার সব মানুষকে একত্রিত করবা, বড় ময়দানে একত্রিত করবা, সকলের মাঝে আমি থাকব। তোমার যেই জল্লাদ আছে, জল্লাদ, সে আমার দিকে তীর নিক্ষেপ করবে। তবে শর্ত হলো, তীরটা নিক্ষেপ করার সময় বলতে হবে, বিসমিল্লাহি রব্বিল গোলাম। বিসমিল্লাহি রব্বিল গোলাম, আল্লাহর নামে তীর মারতেছি। বলে, কে? বলে, এই বালকের রব আল্লাহর নামে এর তীর মারতেছি। এই কথা বলে তীর মারতে হবে। ও চিন্তা করে, তীর মাইরা যদি ওরে মাইরাই ফেলানো যায় তাহলে তো পথের কাটা ক্লিয়ার। খুব করে ঘোষণা দিছে, নির্দিষ্ট দিনে লাখো জনতা উপস্থিত, সবাই বাঁচতে চায় আর এই যুবক মরতে চায়। সকলে উৎসুক, চলে এসেছে নির্ধারিত সময়ের আগে, সবাই এসে হাজির। সবার মাঝে ফাঁকা জায়গা, আব্দুল্লাহ বিন তামের দাঁড়ায় আছে। এইবার জল্লাদ বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে তীর মাইরা দিল। এই দৃশ্য সকলে দেখছে। তীরের আঘাতে আব্দুল্লাহ বিন তামের জমিনের উপরে পড়ে গেল, শহীদ হয়ে গেল। এই দৃশ্যটা উপস্থিত মানুষের অন্তরে এতটা রেখাপাত করেছে, সকলেই তখন সমস্বরে বলল, আমান্না বিরব্বিল গোলাম, আমরাও এই বালকের রবের উপরে ঈমান আনলাম। এখন বলেন, আব্দুল্লাহ বিন তামের শত্রুর নিক্ষিপ্ত তীরে শহীদ হয়ে গেছে। সে শহীদ হয়ে জয়ী নাকি পরাজয়ী? নিঃসন্দেহে জয়ী, কোনো সন্দেহ নাই। এজন্য মানুষ মারা গেলেই হেরে যায় না। আমরা হেরে যাব কখন? যখন আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাব, ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাব, ইমাম থেকে বিচ্যুত হয়ে যাব। তখন আমি বেঁচে থাকলেও জিন্দা লাশ, আমাকে কাফের মুশরিকরা গোনায় ধরবে না। কিন্তু যদি ওই রকম একজন ব্যক্তির মতো ব্যক্তি হওয়া যায়, গোটা পৃথিবীর কাফেররা তাদের ভয়ে তছনছ করতে থাকবে। ঠিক কিনা বলেন? এজন্য মানুষ মরে গেলেই হেরে যায় না, ইমানদার মরে গেলেই হেরে যায় না, বরং মৃত্যুর মাধ্যমে ইমানদার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়ে যেতে পারে। কোন ঘটনা থেকে গেলাম? আব্দুল্লাহ ইবনে হুযাফা, বাদশাহ বলতেছে, মরার ভয়ে কান্দ? বলে, না মিয়া, জীবন যদি কান দিত, জীবন একটাই জন্য, 100টা হইলে তো 100 বার শহীদ হইতে পারতাম। আহলে কিতাব যেহেতু আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, চিন্তা করে এটা কি মানুষ না অন্য কিছু? সব পলিসি শেষ। এখন যদি বাদশার কথা তেলের মধ্যে ফালায় দেয়, ও তো হারলো না, আমি তো জিততে পারলাম না, ভয় ডর দেখায় কাজ হলো না। এইবার বলে, আব্দুল্লাহ, আমার একটা কথা রাখো, তাহলে আমি তোমাকেও ছেড়ে দিব।
কি কথা? বলে কিছুই করা লাগবে না, তুমি আমার কপালের মধ্যে একটা চুমা দাও, চুমা। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার পাল্টা শর্ত দিচ্ছে। চিন্তা করে একটা চুমা দেওয়ার মাধ্যমে যদি বড় উপকার হয় হোক। বলে শোনো, তোমার কপালে আমি একটা চুমা দিতে পারি, শর্ত আছে। কি শর্ত? বলে শুধু আমাকে মুক্ত করলে হবে না, তোমার জেলখানায় যত মুসলমান আছে সবাইকে ছেড়ে দেওয়ার ব্যাপারে যদি ওয়াদা দাও, তাইলে তোমার কপালে আমি একটা চুমা দিতে পারি। বাদশাহ চিন্তা করে কোনো কথাই রাখাইতে পারলাম না, কমপক্ষে যা হয় হোক এই কথাটায় আমি জানি একটু জিতি। আব্দুল্লাহ ইবনে হুযাফার শর্তে রাজি হয়ে বাদশাহ, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কপালে চুমা দিছে। বাদশাহ ওয়াদা মোতাবেক সকলকে মুক্ত করে দিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা কাফেলা সহকারে চলে গেছে মদিনায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা জানছে। এই ঘটনা যাই না আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমা দিয়ে দিছে। একটু চিন্তা করে দেখেন ভয়টা কোন পর্যায়ের ছিল। একেবারে ফুটন্ত তেলের মধ্যে ফালায়া দিবে ওই অবস্থায় যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা নিজের অবস্থার উপরে অটল। বলেন তো চূড়ান্ত বিজয় তাকে যিনি দিয়েছেন তিনি কে? এই বিপদের মুহূর্তে আসতে পারে যদি ইমানের উপরে অটল থাকা যায়, সম্মানের সাথে বিজয় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইমানদার ইমানের পরীক্ষা নেওয়া হবে ভয়ভীতির মাধ্যমে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল জু', ক্ষুধা, অভাব, দরিদ্রতার মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের ইমানের পরীক্ষা নেন। এই অভাব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, দরিদ্রতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। ব্যবসায়ী ব্যবসা করতেছে, দোকানে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে সব পুড়ে গেছে। আল্লাহ তাআলা মূলত পরীক্ষা নেন যে ইমানের উপরে অটল থাকে কিনা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল আনফুস, জানের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা নেন। মুফাসসিরিন একরাম বলেন জানের ক্ষতির পরীক্ষা দুই ধরনের হয়। একটা হলো স্বয়ং নিজের জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা, আর একটা হলো নিজের জানের মাধ্যমে নয়, বরং তার আত্মীয় স্বজন, সন্তান সন্ততিকে অসুস্থতা, বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়। মনে করেন আমি অসুস্থ হয়েছি, আমার কষ্ট লাগতেছে। আপনি অসুস্থ, আপনার কষ্ট লাগতেছে, কিন্তু ওই অসুস্থতা যদি আপনার আমার না হয়ে আমার আপনার সন্তানের হয়, বলেন তো কষ্ট বেশি লাগবে না কম লাগবে? আল্লাহ, উঠেই না কফ, কি যে কষ্ট হইতেছে। তাহলে চিন্তা করেন পরীক্ষা আল্লাহ তাআলা আমাদের অসুস্থতা দিয়েও নেন, শারীরিক বিপদ আপদ দিয়েও নেন, আবার সন্তান সন্ততি প্রিয়জনের বিপদ দিয়েও আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেন। যখন দাজ্জালের আবির্ভাব হবে, অনেক অভিভাবক সন্তানের মায়ায় বেঈমান হয়ে যাবে, ও নিজের চিন্তা করবে না, খাবারের অভাব, আর দাজ্জাল তাকে শস্য ভাণ্ডার দেখাবে, হরেক রকমের খাবার দেখাবে, বলবে সব পাবি, ক্ষুধা নিবারণ হবে, তোর বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে, তুই আমারে প্রভু বলে স্বীকার কর। তখন কি হবে? বাচ্চার চিন্তা করে দাজ্জালকে রব বলে স্বীকৃতি দিয়ে অনেক মানুষ বেঈমান হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা জানের ক্ষতির মাধ্যমেও পরীক্ষা নেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। অনেক সময় এমন হয় জমিনে ধানটা ফলন হয়েছে, বাম্পার ফলন, চিন্তা করতেছে যেই পরিমাণ ফলন জমিনে হলো, এইবারের ফসল দিয়ে মানুষের ঋণ দেনা পাওনা শোধ করে আগামী সিজন পর্যন্ত চলা যাবে। বাড়িতে শুয়ে